অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে হচ্ছে জগন্নাথ পুজো, মানে রথযাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। তো আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, যেহেতু আমাদের কালিয়াগঞ্জে নাট মন্দিরে বিশাল বড় করে রথ আসে আর রথের অনুষ্ঠান হয়। তোমরা তো সকলেই জানো, যারা কালিয়াগঞ্জে থাকো বা কালিয়াগঞ্জের আশেপাশে থাকো। আর যারা জানো না তারা আমার কথাতে জেনে নিলে। তো সেই জন্যই আজকে পুজো করব, আর সবাই মিলে মানে না খেয়ে আছি আমরা, যে রথ টানতে যেতে হবে। তো আমার মামি শাশুড়ি এসছেন, আর আমার মাসি শাশুড়ি রওনা দিয়েছেন, উনি আসবেন, পৌঁছে যাবেন। তো অনেকজন মিলে আসবে, তো সবাই মিলে যাব। বিকেলবেলা মেলা দেখতেও যাব, আর দুপুরে রথ টানতেও যাবে সবাই। তো দেখা যাক এখন আমি যেতে পারি কি পারি না, কারণ আমি বাড়িতে ছোট্ট করে আমার প্রভু জগন্নাথকে বসিয়েছি। তো সেখানে আগে ভালো করে পুজো দেব, তারপর দেখা যাক যদি সময় হয় তাহলে যাব ওখানটায়। আর এমনি বিকেলে তো মেলাতে যাবই, কারণ দুপুরবেলা না প্রচণ্ড ভিড় থাকে, আর ভিয়ানকে নিয়ে যেতে ওটা একটু টেনশন হয় আর কি। তো গোটা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে এসছে মামি, আমার মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি। এটা হচ্ছে ধীরাজ ছোট ভাই, ও হচ্ছে আকাশ, ও হচ্ছে বড়। আর পেছন দিকে বসে আছে ভিয়ান। আর এরা সবাই মিলে এখন গেম খেলছে। মামি কেমন আছো? তো তোমরা তো সবাই দেখলে বাড়িতে আমার মামি শাশুড়ি এসেছেন, আর তার দুই ছেলে এসেছে। তো ওনাদেরকে আমি ঘরে বসিয়েছি, জল শরবত দিয়েছি, যেহেতু ওনারাও রথ টানতে যাবেন। আর তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে সোজা চলে এসেছি পুজো দিতে, কারণ বাড়িতেও কিন্তু আমি প্রভু জগন্নাথকে বসিয়েছি। আমরা যখন গত ডিসেম্বর মাসে, মানে 2024 ডিসেম্বরে যখন আমরা পুরীতে গেছিলাম, সেই সময় কিন্তু আমি এই জগন্নাথ দেবকে নিয়ে এসেছি আমার বাড়িতে, সেখান থেকেই। তো এখানে দেখো আমি জগন্নাথ দেবকে স্নান করাচ্ছি। আমি কোনো ব্রাহ্মণ পরিবারের সন্তান নই, তাই কিভাবে কি করতে হয় আমি অত নিয়মকানুন জানি না। আমার যেটুকু মনে হয়, আর আমি যেটুকু মেয়েদের ব্রতকথা থেকে শুরু করে গীতা এ সমস্ত পড়ে বা ইউটিউব দেখে যেটুকু আমি শিখেছি সেভাবেই করছি আমার মতো করে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো আমি জলশঙ্খের মধ্যে গঙ্গা জল দিয়ে আর তুলসী মঞ্জুরি দিয়ে তার মধ্যে ফুল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়েছি। তারপরে চন্দন বেটে রেখেছিলাম, সেই চন্দনের প্রলেপ দিয়েছি, তারপরে আবার জল দিয়ে স্নান করিয়েছি। আর তারপরে এখন জগন্নাথ দেবকে গা মুছিয়ে একটু রোদ দেখিয়েছি হাতে ধরে ছাদে, আর তারপরে এখানে এনে ওনাদেরকে বসিয়েছি। আর ওনাদের তিনজনের পায়ে আমি, মানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী, এদের পায়ে আমি তুলসী পাতা দিয়েছি, আর এখন ফুল দিয়ে পুজো দিচ্ছি। সকালবেলা মা একবার সবাইকে চিনি বাতাসা ভোগ দিয়েছিল, তো সেই জন্য আমি আর প্রসাদ দিলাম না এই সময়, কারণ মাও পুজো করে, আমিও পুজো করি। তো আর এই যেহেতু আজকে কি বলবো রথযাত্রা, তাই আজকে আমাকে পুজো করতেই হতো। আর মা কিন্তু সকালবেলা সবাইকেই ভোগ দিয়েছে, মানে সব ঠাকুরকেই দিয়েছে। আর ফুলগুলো আমি প্রায় 10:30টার দিকে আমি পায়েলকে বাজার থেকে নিয়ে আসালাম, এই গাঁদা ফুলগুলো। তো বাড়িতে আমাদের গাঁদা ফুল হয় না এই সময়টায়, জবা ফুলই হয়। তো সেই জন্য এখন গাঁদা ফুল দিয়ে আমি ঠাকুরের আসনটাকে ভালো করে সাজালাম, আর জবা ফুল দিয়ে আমাদের যে কুলদেবী মা মনসা, তারপরে মা লক্ষ্মী, এদেরকে পুজো দিয়েছি। মহাদেবকেও দিয়েছি, ওদিকে মা সরস্বতীকেও দিয়েছি। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করার পর আমি কর্পূরের বাতি জ্বালিয়েছিলাম। কর্পূরের বাতি জ্বালিয়ে সব ঠাকুরকে কর্পূরের বাতির আরতি করেছি। আর এখন আমি চলে এসেছি তুলসী তলায়, আর আমাদের তুলসী তলাটা কিন্তু আমাদের ছাদে। আর এখানটায় তুলসীর তলায় জল ঢালবো, আর তারপরে ধূপ দেখিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে একেবারে আমি নেমে যাব। আর নিচে এসে দেখি যে আমার মাসি শাশুড়ি সবাই চলে এসেছেন, সবাই রেডি হয়ে অপেক্ষা করছিলেন আমার জন্য। তারপরে আমি এখান থেকে নিচে গিয়ে রেডি হয়ে তারপরে আমরা গেলাম আমাদের নাট মন্দিরে। সেখানে যেহেতু রথ আসবে ঠাকুরের, তো সেখানেও আমরা রথ দেখতে যাব আর রথের দড়ি টানবো। গোটা ব্লগটা দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার পুজো হয়ে গেছে, এখন কিন্তু আমার বাড়ির ঠাকুর ঘরের একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানে সিংহাসনে কি কি ঠাকুর আছে সব তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে মাঝখানে রয়েছে রাধা মাধব, তার সামনে পবিত্র গীতা, এক পাশে মা সরস্বতী, আর এক পাশে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল, আর তার সামনে জগন্নাথ দেব। আর বা পাশে, মানে তার ডান পাশে রয়েছে মা লক্ষ্মী। এখানে মা লক্ষ্মীর আসন আমি একাই রেখেছি মা লক্ষ্মীকে। আর এখানে এই ছোট্ট সিংহাসনে মা মনসা, আর এই পাশে মহাদেব। আমরা সবাই মিলে এখন যাচ্ছি মহেন্দ্রগঞ্জে। তো এখন দেখা যাক রথ টানতে পারি কিনা, ওখানে গিয়ে কত দূর কী করছি সবটা শেয়ার করব। আর এই যে আমার একটা মিষ্টি ননদ, এর নাম হচ্ছে শান্তি, আমার যিনি মাসি শাশুড়ি, ওনার মানে ভাইজি হবেন ইনি। তো চলো কত দূর কী হচ্ছে দেখা যাক।
আমরা সবাই মিলে চলে এসেছি নাট মন্দিরে, আর এসে কিন্তু একজন দিদা আমাকে এখানে টিপ পরিয়ে দিল চন্দনের। তো আমি ওনাকে বললাম যে ওনার মতো আমাকে তিলক পরিয়ে দিতে। তো উনি বললেন আজকে উনি ওই কার্ডটা নাকি আনতে ভুলে গেছেন যেটা দিয়ে তিলক পরান, তো সেই জন্য সেটার পরা হলো না, একটা চন্দনের টিপ পরেছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা হলুদ শাড়ি পরে আছেন, আর এই পাশে যিনি রয়েছেন উনি আমার মাসি শাশুড়ি। তো আমার মামি শাশুড়িকে তো আপনারা দেখেইছেন, আর এই যে আমার ননদ, মাস্তাতো ননদ হবে এ। তো সবাই মিলে আমরা গেছিলাম রথ দেখতে। আর এখানটায় দেখো পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা এখান থেকেই কলা আর চিনি কিনে নিয়ে ঠাকুরকে ওখানে ভোগ দিয়েছি, আর এখানে ঠাকুর মশাই বসে রয়েছেন। এবার দেখাবো মহেন্দ্রগঞ্জের রথের মধ্যে যে জগন্নাথ দেব রয়েছেন তাদেরকে। তো আজকে সকালবেলা জন্মাষ্টমী বলছি, রথযাত্রার জন্য আমরা গেছিলাম নাট মন্দিরে। তো সেটা তো তোমরা দেখেছো। এখন সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি নাট মন্দিরে, একটু মেলা হচ্ছে সেখানটায়। তো তখন তো মেলাটা ভালো করে দেখাতে পারিনি, আর আমরাও ঘুরতে পারিনি, শুধুমাত্র রথ টেনে জগন্নাথ দেবকে পুজো দিয়ে চলে এসেছি। আর এখন যাচ্ছি আমরা মেলায়, না বিহান? তো মাসি আর মামি ওরা মাদের ওখানে উঠেছে, মানে আমার শাশুড়ি মার বাড়িতে উঠেছে। তো ওরাও আসবে ওখান থেকে, ওনারাও আসবেন, আর আমরাও যাচ্ছি। আমি, বিহান, আমার হাজব্যান্ড। আর মা যাচ্ছে না, কারণ মা ভীষণ টায়ার্ড, সারাদিন রান্নাবাড়ি করেছে। বাড়িতে গেস্ট আসলে কত কাজ থাকে বুঝতেই পারো। তার মধ্যে যেহেতু আমি পুজো করেছিলাম, না খেয়েছিলাম পুজোর জন্য, তো সেই জন্য আমি কিছু করিনি। পায়েল টুকটাক হাতে হাতে সাহায্য করে দিয়েছে। তো যাই হোক, মা এখন রেস্ট নেবে বাড়িতে, আর আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। আর এই মেলাটা কিন্তু আগামী 7 দিন থাকবে। তো আগামীতে আমার যা ভাসুর ওনারাও আসতে পারেন, ওনাদেরকেও ইনভাইট করা হয়েছে। তো চলো দেখতে থাকো, যতদূর পারবো শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার হাজব্যান্ড, আমি, ফিহান আর পায়েল মিলে চললাম এখন সন্ধ্যাবেলা মেলা দেখতে। আর ওই দিক থেকে কিন্তু মাসি শাশুড়ি, মামি শাশুড়ি ওনাদেরও আসার কথা রয়েছে। তবে সেখানে গিয়ে দেখি শুধু মাসি, শান্তি আর ধীরাজ এসেছে, বাকিরা নাকি এই গরমে আর আসবে না। আর মেলায় কিন্তু সেদিন ভীষণ গরম ছিল। দুপুরবেলা যখন আমরা রথ টানতে চাই তখন একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে এমন একটা ভ্যাকসা গরম হয়েছে না। আর এখানে পায়েল আর আমি ভিডিও করছিলাম, শান্তি আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আর ভিয়ান উঠেছিল এই ছোট্ট ট্রেনটাতে, আর ধীরাজ উঠেছিল ওই মিকি মাউসের বেলুনটাতে। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এখানে একটা গোলার দোকানে, আর আমার কিন্তু গোলা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি নিয়েছিলাম একটা খাট্টা মিঠা গোলা, আর তার সাথে ধীরাজ আর শান্তি খেয়েছিল আইসক্রিম। পায়েল তো আইসক্রিম খাবে না। আর তারপরে সেখান থেকে বাড়ি আসার পথে আমরা এগরোল নিয়েছিলাম সবার জন্য, আর যারা যারা আসতে পারেনি তাদের জন্য প্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা আমরা মেলায় ছিলাম তারা কিন্তু সেখানে দাঁড়িয়েই খেয়েছি। তারপর সেখান থেকে সবাই মিলে বাড়ি চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, মেলা থেকে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর মেলায় এত প্রচণ্ড ভিড় ছিল যে সেরকম কিছু একটা ভিডিও করতে পারিনি। আর গেছিলাম সমস্ত আমার শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে, তো তাদের সাথে একটু টাইম দেওয়ার ছিল, তাদের সাথে কথা বলার ছিল। আর যদি শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ বা পায়েলকে নিয়ে যেতাম তাহলে ফুল ভিডিও করতে পারতাম, কিন্তু সেখানে সবসময় যদি আমি ভিডিও করি বিষয়টা কেমন দেখায়। যতই হোক আমার মাসি শাশুড়ি ছিলেন, আরও আমার ননদ ছিল, আমার দেওর ছিল। তো যাই হোক, খুব ভালো করে ঘুরেছি। আর প্রচণ্ড যেহেতু গরম ছিল আর ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, আর তার মধ্যে আজকে প্রথম দিন, এই জন্য ভিড়টা অনেকটা বেশি হয়েছে। তাই এসে আমি স্নান করে নিলাম, মানে প্রচণ্ড গরম লাগছে আমার। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই।